আগামীকাল তো উল্টো রথ। জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে আবার নিজ বাসস্থানে মানে নিজের মন্দিরে ফিরে আসবেন। সোজা রথের দিন মেলা ঘুরতে গিয়ে জিলিপি কিনে এনেছিলাম, তবে আজকে আর মেলার জিলিপি নয়, আজকে বাড়িতেই তোমাদের সাথে জিলিপি রেসিপিটা শেয়ার করব। তবে আজকে জিলিপির সাথে যে রাবড়ি বা ক্ষীর দেওয়া হয় সেটাও কিন্তু বাড়িতেই বানাবো। প্রথমেই রাবড়িটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা আমি অলরেডি একবার জাল করেই রেখেছিলাম, আর দুধের মধ্যে 2টো এলাচও ফাটিয়ে দিয়েছি। এবারে দুধটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। আর ক্ষীরটাকে একটু মিষ্টি করার জন্য 2 চামচ চিনিও আমি অ্যাড করে দিলাম। যেহেতু ক্ষীরটা জিলিপির সাথে সার্ভ করব, সেই কারণে আমি কিন্তু বেশি চিনি ব্যবহার করছি না। দুধটা ভালো মতন ফুটে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে খুব ভালো মতন এটাকে জাল করব, যতক্ষণ না পর্যন্ত দুধটা 1/3 হয়ে আসছে। দুধটা জাল হতে থাকুক, ততক্ষণে জিলিপির ব্যাটারটা রেডি করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি মতো নুন, আর দিচ্ছি 2 চামচ ঘি। এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাতে ময়ামটা যত ভালো দেওয়া হবে, জিলিপিগুলো কিন্তু তত ক্রিস্পি হবে। সেই কারণে ময়দার সাথে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো, ময়দাটা হাতের মধ্যে মুঠি করে নিলে কি সুন্দর দলা বেঁধে যাচ্ছে, তার মানে ময়দাতে খুব ভালো মতন ময়ামটা দেওয়া হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব। প্রথম দিকে ব্যাটারটা আঠালো ছিল বলে আমি হাত দিয়েই ভালো মতন মেখে নিয়েছি। তবে এবারে একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব। 3-4 মিনিট ধরে খুব ভালো মতন ফেটিয়ে নেওয়ার পর ব্যাটার কিন্তু আমাদের রেডি। দেখে বুঝতেই পারছো আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করেছি। এবারে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর ওদিকে দুধটাও আমাদের ঘন হয়ে একেবারে ক্ষীর হয়ে গেছে। এটাকে আর বেশি ঘন করব না, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রাখবো, কারণ ক্ষীরটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। এবারে জিলিপিগুলো ভেজানোর জন্য চিনির সিরাপটা বানিয়ে নেব। আবারও একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর ওই কাপের মাপ করেই 1 কাপ জল দিয়ে খুব ভালো মতন সেরাটাকে ফোটাবো। চিনির শিরাটা ফুটতে শুরু করলেই এই পর্যায়ে আমি 5-6টা কেশরের দানা শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এতে ফ্লেভার এবং কালার দুটোই ভালো আসে। 5 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পর চিনির শিরাটাকে একবার চেক করে নেব। চিনির শিরার মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু বুঝতে হবে চিনির শিরাটা আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর ওদিকে জিলিপিগুলো বানানোর জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখিটাতে একটা ছিদ্র বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে পাতলা সুতির কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারো, তবে এটাতেও কিন্তু জিলিপিগুলো বেশ ভালোই হয়েছে। এবারে জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে যখন এরকম বুদবুদ চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তারপর তেলের মধ্যে একে একে জিলিপির প্যাঁচগুলো দিতে থাকবো। প্রথমবার দেওয়ার সময় জিলিপিটা কেমন একটা ব্যাকাটারা হয়ে গেছে, তবে তার পরেরগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর লো টু মিডিয়াম ফ্লেমেই জিলিপিগুলোকে ভেজে নেব। আমি একটা চিমটার সাহায্যে জিলিপিগুলোকে উল্টে দিয়েছি। আর এরকম লালচে কালার চলে এলেই কিন্তু জিলিপিগুলো আমি তুলে নেব।
সমস্ত জিলিপিগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে এই সমস্ত জিলিপিগুলোই ডিরেক্ট চিনির সেরার মধ্যে দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট জিলিপিগুলোকে সেরার মধ্যে রাখলেই কিন্তু জিলিপিগুলো রস টেনে নেবে। জিলিপিগুলো এদিকে ভিজতে থাকুক, ততক্ষণে ওদিকে বাকি জিলিপিগুলো একই রকমভাবেই ভেজে নেব। আমি কিন্তু প্রথমবার জিলিপিটা বাড়িতে ট্রাই করেছি। মেলার জিলিপির মতো পারফেক্ট শেপ না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। মেলার জিলিপির তুলনায় এই জিলিপির স্বাদ কিন্তু অপূর্ব। তোমরাও কিন্তু চাইলেই ঝটপট বাড়িতে জিলিপিটা বানিয়ে নিতে পারবে। বাড়ির রান্নাঘরে থাকা বেসিক কিছু জিনিস দিয়েই জিলিপিটা বানানো যায়। প্রথমবার জিলিপির প্যাঁচগুলো দিতে গেলে আমার মতো তোমাদেরও হয়তো একটু ব্যাকাটেরা হতে পারে, তবে প্রথম 2-4টে দেওয়ার পর অটোমেটিক কিন্তু জিলিপির প্যাঁচ দেওয়াটা নিজের আয়ত্তে চলে আসবে। আমি জিলিপিটা রাবড়ির সাথে বা ক্ষীরের সাথে সার্ভ করেছি, তবে জিলিপিটা এমনি নর্মালি দারুণ লাগছিল খেতে। তাহলে আর মেলা থেকে জিলিপি না এনে আমার মতো তোমরাও বাড়িতেই বানিয়ে ফেলো। আর বাড়িতে বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার কথা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।